আমি একদম নরম তুলতুলে ভাপা পিঠে তৈরি করব। নরম নতুন ধরনের নরম তুলতুলে ভাপা পিঠেটা আজকে আমি কিভাবে তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। এই নরম ভাপা পিঠেগুলো আজকে আমি কিভাবে তৈরি করব। এখানে আমি দেখো 8 কাপ জল নিয়েছি, 8 কাপেরও কম জল নিয়েছি, আর এর মধ্যে 1 চামচের হাফ চামচ লবণ আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছি। আর এই জলটা কিন্তু পুরো গরম জল নিয়েছি। এবার এই গরম জলটাকে আমি এবার লবণটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন লবণটা দেখো এর সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এবার আমি এই কাপ জলটাকে এক কাপ জলটাকে একটা এখানে আমি বড় দেখে গামলা নিয়ে নিয়েছি। এই গামলার মধ্যে বাজারে কিনে আনা চালের গুঁড়ো দিয়ে নেবো। কিছুটা বাজারে কিনে আনা চালের গুঁড়ো আমি গামলার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই চালের গুঁড়োটাকে কি করব দেখো, এই চালের গুঁড়োটাকে আমি এইভাবে অল্প অল্প করে জলটা এভাবে মিশাবো, আর এইভাবে একটু মিশিয়ে এইভাবে একটু মেখে নেব। একবারে কিন্তু জলটা দেওয়া যাবে না, কতটুকু জল লেগে আমি দেখবো আগে। এখানে আমি 500 গ্রাম চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, মধ্যে 1 কাপ জল নিয়েছি। এভাবে ভালো করে একটু মাখতে হবে। আমি এখানে কিনা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, তোমরা মনে করলে ভিজা চালের গুঁড়ো নিতে পারো। ভিজা কি চালের গুঁড়ো বেটেও কিন্তু তোমরা নিতে পারো এইভাবে শুকনো করে। 1 কাপ জলটা কিন্তু পুরোটাই আমি কিন্তু দিয়ে দিলাম। 1 কাপ বলছি কেন তোমাদের বারবার করে, আমি 8 কাপ জলটা কিন্তু পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর জল কিন্তু এর মধ্যে আমি দেবো না কোনো রকম। এইটাকে আমি একটুখানি এভাবে একটু মেখে নেব। আর মাখা যখন হয়ে যাবে তোমরা কিন্তু বুঝতে পারবে। আমি তোমাদের সেটাও দেখে দিচ্ছি যে কী করে বুঝবে যে মেখে নেওয়া হয়ে গেছে। চটকে একটুখানি ভালোভাবে সব পুরো চালের গুঁড়োটাকে কিন্তু মেখে নিতে হবে। এবার দেখো হাতের মধ্যে মুঠো করে নেবে, নিয়ে দেখবে সহজে একটা মুঠো হয়ে গেছে। তাহলে ভাববে যে চালের গুঁড়োটা আমার পুরো পারফেক্ট কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি একটা চালনি নিয়েছি, আর এখানে আমি যে চালের গুঁড়োটাকে এখানে কমপ্লিট করে রেখে দিয়েছিলাম, যে চালনির মধ্যে চালের গুঁড়োটাকে দিয়ে একটা থালার মধ্যে এভাবে একটু চেলে নেব। চেলে নিলে কী হবে, দলা দলা ভাবটা কিন্তু আর থাকবে না। তার জন্য এভাবে একটুখানি চেলে নিতে হবে। পুরো চালের গুঁড়োটাকে আমি দেখো একটা থালার মধ্যে চেলে নিয়েছি, আর চেলে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কোনো রকম দলা ভাব নেই, একদম ঝরঝরা করে নিয়েছি। এবার এটাকে আমি এক সাইডে রেখে দেবো। এখানে দেখো আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, চালের গুঁড়োগুলোকে রেখে দিয়েছি। আর এখানে আমি শুকনো নারকেল নিয়ে নিয়েছি, শুকনো নারকেল কুড়া নিয়েছি, এক পাশে রেখে দেবো। আর এখানে নিয়েছি খেজুরের পাটালি গুড়টাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কেটে এটাকে আমি এক সাইডে রেখে দেবো। সাইডে রেখে দেখো এখানে আমি একটা বাটি নিয়েছি। এটা আমি একটা প্লেন বাটি নিয়েছি, স্টিলের বাটিগুলো নিয়ে নিই। এই বাটিটার উপরে আমি দিয়ে দেবো অল্প একটু আগে চালের গুঁড়ো, অল্প করে চালের গুঁড়োটা দিয়ে তারপরে পাতলা করে দেবো। দিয়ে তারপর দেবো আমি এর মধ্যে অল্প করে একটু গুড় দিয়ে আবার একটু চালের গুঁড়ো দিয়ে দেবো। চালের গুঁড়ো দিয়ে সমান করে নেবো। সমান করে এবারে নারকেল কুড়া দিয়ে দেবো। এবার নারকেল কুড়াটাকে দিয়ে তো আবারও দিয়ে দেবো এর মধ্যে আমি অল্প করে একটু গুড়। এভাবে গুড় দিয়ে দিয়েছি। দিয়ে এবার চালের গুঁড়োটাকে এভাবে দিয়ে দেবো চেপে হাত দিয়ে যতটা চাপা যায় ততটা কিন্তু চালের গুঁড়ো এইভাবে দিয়ে দিতে হবে। দেখো হাত দিয়ে চেপে সমান করে সমান করে কিন্তু চালের গুঁড়ো দিতে হবে, তাহলে সমান হয়ে যাবে। দিয়ে এবার একটা সুতির কাপড়কে আমি এখানে একটা ছাপা কাপড় নিয়ে নিয়েছি। তোমরা যদি মনে করো সুতির এক কালারের কাপড় নেবো, সাদাও তোমরা নিতে পারো, সাদা নিলে ভালো হবে। এবার এটাকে আমি দেখো এটাকে করে আমি এক সাইডে রেখে দেবো। এখানে দেখো আমি একটা গ্যাসে একটা বাটি বসিয়ে দিয়েছি, বাটির মধ্যে কিছুটা জল দিয়েছি। আর জল দিয়ে কি করেছি, জল দিয়ে তোমার এখানে এই যে চালনটাকে বসিয়ে দিয়েছি। চালনটা বসিয়ে দিয়ে যেই পিঠেটাকে আমি বাটির মধ্যে নিয়েছি এবার এর মধ্যে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেবে টাক দিলে কিন্তু হালকা করে টাক দিলেই দেখবে সহজেই পড়ে যাবে। এই দেখো সহজেই কিন্তু পড়ে গেছে। এবার আমি বাটিটাকে তুলে ফেলবো। বাটিটাকে তুলে ফেলে এই কাপড়টা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে এর উপর দিয়ে এমন একটা কিছু দিয়ে ঢাকা দিতে হবে যেন কোনো রকম ভাব না বেরিয়ে যায়।
ভাপ বেরোনো না মতন কিন্তু ঢাকাটা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতন রেখে দেবো। 5 মিনিট পর তোমাদের আমি দেখাচ্ছি। ঢাকা দিয়ে রাখার পর আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেবো। খুলে দিয়ে এবার আমি কাপড়টা আস্তে করে তুলে নেব, তুলে নামিয়ে নেব। নামালে তুলতে সুবিধা হবে। দেখো আমি ঠান্ডা করে কমপ্লিট করে বাটি থেকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আবারও একটা এভাবে বসিয়ে দিয়েছি। বসিয়ে একই রকম করে সবগুলো পিঠে আমি কমপ্লিট করে নেব। সমস্ত ভাপা পিঠেগুলো আমি একই রকম করে কমপ্লিট করে নিয়েছি। দেখো তোমরাও একদিন এইভাবে ভাপা পিঠে তৈরি করে খেয়ে দেখো, একদম নরম তুলতুলে হবে। যদি তোমাদের কাছে রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন এটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু থাকো সাবস্ক্রাইব করে নি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।